হচ্ছে বাজারে মানে দোকানে দরকার ছিল, পোস্ত শেষ হয়ে গেছিলো, তো পোস্ত নিয়ে আসতে গেলাম। তো লুজ পোস্ত পাইনি, প্যাকেট পোস্তই নিয়ে আসলাম। এই দেখো পোস্ত, আর ছাদে নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, মানে কী বলতো আমরা এখানে কাছাকাছি কোথাও পাওয়া যায় না, তো এই নিয়ে এসেছি পাঁচ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে রবিবার, সকাল সকাল সবাই উঠে গেছে। সকাল সকাল দেরি হয়েছে আজকে উঠতে। আজকে সারাদিন সবারই ছুটি, তো হেলতে দুলতে কাজ হবে, বোঝাই যাচ্ছে আজকের দিনটা। তা চলো ঝুঁকি কী হচ্ছে দেখে আসি, আর হচ্ছে রান্নাঘরে কী হচ্ছে দেখে আসি। আমি এতক্ষণ এই ঘরেই ছিলাম, এখন যাবো সোজা রান্নাঘরে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঝুমি এখানে বসে গেছে হচ্ছে লাউ কাটতে। এই দেখো আজকে লাউ হবে, দেখো লাউ কাটতে বসে গেছে। ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর কালকে রাত্রে কিছু ভাজলো সেগুলোকে গরম করে নিয়েছে। তা চলো, আর লাউর খোসা বেরিয়েছে, জানি না যে লাউর খোসা দিয়ে আলু ভাজা হবে কি, লাউর খোসা দিয়ে আলু ভাজা হবে। তো এটাকে আলাদা করে রেখে দিয়েছে মা। ঝুড়ির বাসনগুলো সব তুলে দিয়েছি, আর এদিকে এই অবস্থা। আজকে ব্রেকফাস্ট বাড়িতে হবে না। আজকে অনেকদিন পর ইচ্ছা হলো যে ব্রেকফাস্ট বাইরে থেকে আসবে। রোজ রোজ ব্রেকফাস্ট করতে কারো ভালো লাগে না, তৈরি করতে ভালো লাগে না। তো আজকের দিনটা রিল্যাক্স করবো, আজকের দিনটা বাইরে থেকে ব্রেকফাস্ট আসবে। আর তোমরা ততক্ষণে ঝুমির সঙ্গে কথা বলে নাও। গুড মর্নিং। তা চলো সকালবেলায় উঠে আজকে লাউ এমনি খেতে ইচ্ছা করে না, মাকে বললাম যে লাউটাকে কুচি কুচি করে করো। আর আজকে বড়িটা নেই, বড়িটা হলে খুব ভালো হতো, বড়িটা শেষ হয়ে গেছে। তা এমনি যেভাবে করে লাউ সেভাবেই করা হবে রান্না। তা আমি ওই আলুর মতো কুচি কুচি করে কেটে দিচ্ছি এখন। আর হচ্ছে যেটা দেখলে তানি বললো, মার কাছে জিজ্ঞেস করলো লাউর খোসা বেরিয়েছে, তা লাউর খোসা দিয়ে আলু দিয়ে ওটা হবে ভাজা। তা লাউটা কাটার পরে ওইটাকে হচ্ছে কেটে দেবো। এই হচ্ছে কামড়াচ্ছে মশা, আর একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি। আর ফ্যানটাকে বন্ধ করা মানে মশার উৎপাত। তা এখন এটা কাটছি, আর দেখা যাক আর কি আছে। আর ঘরের বিশেষটা কিচ্ছু তুলিনি, তাই এদিকে রান্নাঘরের কাজ গুছিয়ে নেব, নিয়ে তারপরে ওইদিকে বিশেষটাগুলো গুছোতে দেবো। তা চলো, ঝুমির এখানে কাটা হয়ে গেছে। এদিকে লাউর খোসা, এদিকে আলু সবই কেটে দিয়েছে, আর সাথে কেটে দিয়েছি ধনেপাতা। আমরাই বলেছিলাম যে ধনেপাতা হচ্ছে কেটে দিতে, কারণ ধনেপাতা সব কিছুর মধ্যে দিলেই ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে। ওই জন্য ধনেপাতাটা দিই, আমাদের তো ভালোই লাগে। তো চলো কেটে ধুয়ে ধায়ে হচ্ছে সব ঠিক করে দিয়েছি, এবার মা শুধু ভাজবে। হচ্ছে বাজারে মানে দোকানে দরকার ছিল, পোস্ত শেষ হয়ে গেছিলো, তো পোস্ত নিয়ে আসতে গেলাম। তো লুজ পোস্ত পাইনি, প্যাকেট পোস্তই নিয়ে আসলাম। এই দেখো পোস্ত, আর ছাদে নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, মানে কী বলতো আমরা এখানে কাছাকাছি কোথাও পাওয়া যায় না, তো এই নিয়ে এসেছি পাঁচ। এটা খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে, তো এটাকে নিয়ে আসলাম। আর সাথে নিয়ে এসেছি দেখো, কালকে তো কিছু আম নিয়ে এসেছি, আজকেও দেখো এই দেখো, কালকে আমের সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে, কিন্তু আজকে আমগুলো খাসা হয়েছে। এই দেখো দারুণ আম পেয়েছি। এই দেখো এখন হবে, কারণ এই সময় কাঁচা আম না তুললে আর কাঁচা আম তোলা যাবে না। কারণ আমের একটু আচার, আম তেল এগুলো করে না রাখলে সারা বছর চলে না। তো আমের সিজন চলে গেলে আর পাওয়া যাবে না, ওই কারণে। এদিকে ডালটাও প্রায় নামানোর সময় হয়ে এসছে, ভাত বসে গেছে। আর এদিকে আজকে হবে হচ্ছে সানডে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ ফিশ। তো ইলিশ মাছ নিয়ে এসছে, দেখো ইলিশ মাছ, আর এখানে হচ্ছে চিকেন। এই দেখো এই হচ্ছে বাজার থেকে এসছে। এখন আজকে কী হবে সেটা জানি না, নাই চিকেন না ইলিশের মধ্যে যে কোনো একটা তো হবেই। তো সবাই প্রেফার করবে এইটা, চিকেনটা পরে এইটাই হচ্ছে প্রেফার করবে। দেখা যাক কী হয়, ভোটে কে যেতে তার উপর রান্না হবে। কি হচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো চলো, তো
তো এগুলোকে ধুয়ে রেখে দিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। সকালবেলা সেই বাজার টাজার আসার পরে তোমাদের তো দেখালামই, সবই ধুয়ে পাকলে হচ্ছে দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ হচ্ছে বাইরে থেকে ফোন এসেছিলো কাজের জায়গা থেকে। সেই সময় না বেরিয়ে উপায় ছিল না, তো বেরিয়ে গেছিলাম। এমনিতেই এই সময়টা সকালবেলাটা অ্যাভয়েড করছি, কিন্তু কাজের চাপ পড়ে গেলে তখন আমাদের বেরোতেই হয়, তো ওই কারণে বেরিয়ে গেছিলাম। তো মাঝখানে টিফিন করতে মানে লাঞ্চ করতে বাড়িতে এসেছিলাম, তারপরে আবার বেরিয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলার যে কাজ কমপ্লিট হয়ে গেছে করে এখন বাড়ির দিকে ফিরছি। তো ভাবলাম বাজারে হচ্ছে একটু ঢুকি। তো বাজারে এত সস্তায় আম দিয়েছিলো, সেদিনকেও দিয়েছিলো, আবার আজকেও দেখলাম সেই বসেছে, তো নিয়ে নিলাম। তো চলো ওদিকে পানও নিলাম আর এদিকে হচ্ছে আমও নিয়ে নিলাম। তা চলো, বাজারে প্রচণ্ড ভিড়, কাজের ফাঁকে বাজারে ঢুকেছি। তা সবজি তো আছে, সবজি নেওয়ার নেই, নেওয়ার মধ্যে নিতে আসলাম পান আর নিলাম একটু কাঁচা আম, সস্তায় পেলাম। দেখলাম 1 কিলো হচ্ছে 10 টাকা, তা একেবারে একসঙ্গে 2 কেজি আম নিয়ে নিলাম। দেখে আর লোভ সামলাতে পারলাম না, 2 কেজি আম নিয়ে নিলাম। আর তানি বলছে ফুচকা খাবে, দেখি কী হয়। ও ফুচকা বলছে ফুচকা, আমি ফুচকা খেয়ে আসি। আর ফুচকার নাম শুনলে কে না বলবে বলো। তা এখন যাচ্ছি ফুচকা খেতে। তুই নিবি, আমি তুলবো, ঠিক আছে চল। ওরা এই সময় কোথায় যায়? তাই হ্যাঁ, তা অলরেডি চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকার এখানে বিশাল ভিড়, আমরা দুজন এখন দাঁড়িয়ে রয়েছি, একটু হালকা হবে তারপরে ফুচকা খাবো। ফোন করতে, বাড়িতে ফোন করতে। চলো, ফুচকা তো খাওয়া হয়ে গেল, ঝাল হয়েছিল, ভালোই ঝাল হয়েছিল। তো ফুচকা খেয়ে হট করে বাড়ি থেকে ফোন এসেছে রুটি নিয়ে যেতে হবে। তো এখন রুটির দোকানে যাব, রুটি নেব, তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব। চলো চলো। হ্যাঁ, তো চলো চলে এসেছি রুটির দোকানে। তো এখন রুটি যে চেয়েছি ওরা এখন করে দেবে কি আছে জানি না, দেখছে যদি থাকে তাহলে দিয়ে দেবে, আর নাহলে আমাদের দাঁড়াতে হবে। রুটি নেওয়া হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল, সব কিছু করে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো ভাবলাম যে ঠাকুরের ফুল নিয়ে বাড়িতে, মনে পড়ে গেল হট করে ফুলের মাসিকে দেখে। তো এখন ফুল নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো।